হাই ছোট বন্ধুরা, আজকের আমরা শ্রবণ করব কচ্ছপ আর খরগোশের গল্প। একদিন সবুজ ঘেরা এক সুন্দর বনে বাস করত এক খুব দ্রুতগামী খরগোশ আর এক শান্ত ধীরস্থির কচ্ছপ। খরগোশটা ছিল খুব গর্বিত। সে সবসময় বলতো, আমার মতন কেউ আর দৌড়তে পারে না, আমার মতন এমন কেউ নেই যে আমাকে দৌড়ে হারিয়ে দিবে। কিন্তু কচ্ছপটি চুপচাপ সবকিছু শুনতো। সে কখনো কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতো না, মারামারি কোনো কিছু করতো না। কিন্তু একদিন খরগোশ এত বেশি অহংকার করতে লাগলো যে কচ্ছপ আর চুপ করেই থাকতে পারলো না। কচ্ছপ শান্ত গলায় বলল, খরগোশ ভাই, তুমি দুটো ঠিকই, কিন্তু আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করতে চাই। তো বনের সব প্রাণীরা অবাক। কেউ ভাবতেই পারেনি যে কচ্ছপ এমন সাহস দেখাবে সেই খরগোশের সঙ্গে। তো খরগোশ হেসে গড়িয়ে পড়ল। তুমি আর আমার সাথে কি দৌড়বে? তুমি তো হেরেই যাবে। আচ্ছা ঠিক আছে, কাল সকালেই প্রতিযোগিতা হবে, দেখা যাক তুমি আমার থেকে জিততে পারো কিনা। পরের দিন সকালে বনের সমস্ত পশু পাখিরা একত্রিত হলো। শেয়াল হলো বিচারক। শুরু লাইনে দাঁড়িয়ে কচ্ছপ আর খরগোশকে প্রস্তুত হওয়ার জন্য শেয়াল পণ্ডিত বললেন। তারপর শেয়াল চিৎকার করে বলল, 1, 2, 3 শুরু। খরগোশ মুহূর্তের মধ্যে অনেক দূরে চলে গেল আর কচ্ছপ ধীরে 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 একেবারে নিজের গতিতে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ দূরে গিয়ে খরগোশ পিছনে তাকিয়ে দেখলো কচ্ছপ অনেক দূরে। সে হেসে বলল, এত ধীর গতিতে এলে তো কচ্ছপ কখনোই জিততে পারবে না। তাই সে একটা বড় গাছের নিচে বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য সে ভাবলো। বললে একটু আমি ঘুমিয়েই নিই, তারপর না হয় আবার দৌড়বো, কারণ কচ্ছপ তো আসতেই পারবে না, ও তো চলতেই পারে না আমার মতন। তাই মনে মনে খরগোশ ভাবলো। এদিকে কচ্ছপ 1 মিনিটও থামেনি। সে অবিরত চলতেই রয়েছে, চলতে চলতে এগিয়েই যাচ্ছে। তার চোখে ছিল লক্ষ্য যে খরগোশ যতক্ষণ না আসবে আমি এগোতেই থাকবো। খরগোশ আরামেতে ঘুমিয়ে পড়লো। সময় কেটে গেল, অনেক সময় কেটে গেল। সূর্য যখন একটু করে করে অস্ত যেতে লাগলো, কচ্ছপ ধীরে ধীরে সেই গাছের পাশ দিয়ে চলে। সেখানে খরগোশ এখনই ঘুমাচ্ছিল। সে একবারও থামলো না। বনের প্রাণীরা উৎসাহ দিতে লাগলো, চলো কচ্ছপ চলো, তুমি পারবে, তুমি খরগোশকে হারাতে পারবে। অবশেষে কচ্ছপ লাইনের কাছাকাছি পৌঁছে গেল সবার কাছে। ঠিক তখনই খরগোশের ঘুম ভাঙলো। সে চোখ মেলে দেখে সূর্য অনেকটা নেমে গেছে। ওহো, আমি তো অনেকক্ষণ ঘুমিয়ে পড়লাম। এই বলে সে দ্রুত দৌড়তে শুরু করলো। সে খুব দ্রুত দৌড়ে ফিনিশের অর্থাৎ সেই খরগোশের লাইনের দিকে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপ ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে এগিয়ে লাইন পার করে ফেলেছে, তার গন্তব্যস্থানে চলে গেছে। সব প্রাণীরা চিৎকার করে উঠল, কচ্ছপ জিতেছে, কচ্ছপ জিতেছে। খরগোশ এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো। তার মুখে আর কোনো অহংকার নেই। সে লজ্জা পেয়ে কচ্ছপকে বলল, বন্ধু, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে ছোট করে দেখতাম এবং ভাবতাম। কচ্ছপ মৃদু হেসে বলল, ধীরে চললেও যদি থামা না যায় তাহলে জয় তো অবশ্যই হবে। সেদিন থেকে খরগোশ শিখল শুধু গতি নয়, ধৈর্য আর নিয়মিত চেষ্টায় আর বুদ্ধি হচ্ছে আসল শক্তি।